ইফতারির জন্য যেদিন খিচুড়ি রান্না করি সেদিন আর আমাদের কিছুই প্রয়োজন হয় না, খিচুড়ি দিয়েই খুব মজা করে ইফতারিটা করে নিতে পারি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ইফতারিতে আমি পোলায়ের চালের ভুনা খিচুড়ি করেছিলাম। খিচুড়িটা খেতে অনেক মজা হয়েছিল, তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি চাল ডালগুলো ভালোভাবে ধুয়ে নিব। এখানে মসুরের ডাল আর মুগের ডাল নিয়েছি আমি, আর পোলায়ের চাল। তো খুব ভালোভাবে আমি চাল আর ডালটা একসাথে ধুয়ে নিব। আর আমি কিন্তু এখানে অনেকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি, তো এতবার দেখানো হয়নি, কেউ আবার ভাববেন না যে আমি ভালো করে চাল ধুইনি। তো চালটা ধোয়ার শেষে আমি একটা কড়াই নিয়েছি, সেখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এখন আমি ভাজবো না খুব একটা, একদম পোলায়ের চালটা দিয়ে ভেজে নিব। তো এখানে যে আমি চাল আর ডালটা একসাথে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, পানিটাও ঝরে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নিব তেল আর পেঁয়াজের সাথে। আর আমি প্রথমেই মুগ ডালটা ভেজে নিয়েছিলাম। তো মুগ ডালটা ভেজে নিয়ে তারপরে পোলাওয়ের চাল আর মসুরের ডালের সাথে একবারে ধুয়ে নিয়েছি। তো যাই হোক, এখানে আমি চালটা খুব ভালোভাবে ভেজে নিব। পোলাওয়ের চাল যেহেতু একটু ভালো করে ভেজেই নিতে হবে। তো এখানে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, তেজপাতা আর গরম মশলা দিয়ে এই পর্যায়ে আমি আর মশলাগুলো কষাইনি, একবারে পানি দিয়ে মশলাগুলো একদম চালের সাথে মিশিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি মটরশুঁটি, আর দিব গতকালকের গরুর মাংস ছিল সেটাও দিয়ে দিব। আমি যদি এরকম গরুর মাংস বা মুরগির মাংস বেঁচে যেয়ে থাকে, তো পরের দিন যদি খিচুড়ি রান্না করি আমি এরকম মাংসগুলো দিয়ে দেই, তাহলে খিচুড়ি খেতে কিন্তু আরও বেশি মজা হয়। তাছাড়াও মাংস রান্না করার পরে যদি অল্প পরিমাণে মাংসের ঝোল বা আলু এগুলো বেঁচে যায়, ওইটা আমি ডিপ ফ্রিজে রেখে দিই বক্সে করে। যেদিন খিচুড়ি রান্না করি সেদিন ফ্রিজ থেকে বের করে এভাবে খিচুড়ির সাথে মিশিয়ে দিই, তাহলে খেতে আরও বেশি মজা হয়। তো যাই হোক, এখানে আমি 2টা কাঁচামরিচও দিয়ে দিলাম, কারণ বাবু খাবে, এই জন্য ঝালের পরিমাণ খুবই কম দিয়েছি। আর যেহেতু মাংসের তরকারি দিয়েছি সেক্ষেত্রে একটু অল্প মরিচই দিলাম, না হলে ঝাল বেশি হয়ে যাবে। তো মরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে এরকম বলক চলে আসছে, পানিটাও অনেক টেনে নিয়েছে। এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব, তাহলে পানিটা একদম শুকিয়ে যাবে। আপনারা কে কে এভাবে খিচুড়ি পোলাও চাল দিয়ে রান্না করে খান অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আমি মাঝে মাঝে এভাবে রান্না করে খাই, বাবু অনেক পছন্দ করে, তারপরে আমরা দুজনে অনেক পছন্দ করি খিচুড়ি খেতে। তো ভাবলাম আজকে ইফতারির সময় রান্না করা যাক। আর খিচুড়িতে কিন্তু আমি একটু ঘিও দিয়েছিলাম ফ্লেভারের জন্য। খিচুড়িতে একটু ঘি দিলে খুব সুন্দর স্মেল হয় আর খেতেও ভালো লাগে। তো যাই হোক, আমার এখানে খিচুড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, এখন প্লেটে বেড়ে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।